টানা বৃষ্টি, বন্যা ও ভূমিধসে নাকাল গোটা দক্ষিণ এশিয়া। এ পর্যন্ত ভারতে প্রায় 200 ও পাকিস্তানে প্রায় প্রাণ গিয়েছে 150 জনের। সবচেয়ে খারাপ অবস্থা আসামের। এ পর্যন্ত 95 জনের মৃত্যু হয়েছে রাজ্যটিতে। এছাড়া কেরালা, জম্মু ও কাশ্মীর এবং ঝাড়খণ্ডেও প্রাণহানির খবর মিলেছে। পাকিস্তানে ক্ষতিগ্রস্ত হয়েছে 1200-র বেশি ঘরবাড়ি, আহত 500-রও বেশি। একই চিত্র শ্রীলঙ্কাতেও। দেশটিতে মৃত্যু নথিভুক্ত হয়েছে 8 জনের। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এবারের বর্ষা রীতিমতো তাণ্ডব চালাচ্ছে দক্ষিণ এশিয়ার দেশে দেশে। প্রতিদিন বাড়ছে মৃত্যু, ঘর হারাচ্ছেন লাখো মানুষ। সবচেয়ে ভয়াবহ অবস্থা এখন ভারতে। দেশটিতে জুলাই থেকে এ পর্যন্ত বন্যা ও ভূমিধসে প্রাণ গেছে প্রায় 200 জনের। বেশিরভাগ রাজ্যেই দেখা যাচ্ছে বৃষ্টির নির্মম রূপ, তবে আসামের বিপর্যয় ছাপিয়ে গেছে অন্য সব অঞ্চলকে। এ পর্যন্ত অন্তত 95 মৃত্যুর সাক্ষী এই রাজ্যটি। শুধু শিবসাগর জেলাতেই মারা গেছেন 47 জন। কেরালা রাজ্যে টানা ভারী বৃষ্টিতে অন্তত 26 জনের মৃত্যু হয়েছে। আরও অনেকে রয়েছেন নিখোঁজ। ঘর হারিয়ে 3 শতাধিক সরকারি কেন্দ্রে আশ্রিতের সংখ্যা 10,000-এর বেশি। জম্মু ও কাশ্মীরে 31 এবং ঝাড়খণ্ড দেখছে 20 মৃত্যু। ভারতের পর সবচেয়ে নাজুক পরিস্থিতি পাকিস্তানে। সেখানে জুনের শেষে শুরু হওয়া বর্ষায় মৃতের সংখ্যা প্রায় 150-তে পৌঁছেছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে, দেশ জুড়ে তাণ্ডব চালানো এই দুর্যোগে 1200-র বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, আহতের সংখ্যা 500 ছাড়িয়েছে। প্রকৃতির রুদ্রমূর্তি শ্রীলঙ্কাতেও। দেশটিতে মৌসুমি বন্যায় 8 প্রাণহানি, বাস্তুচ্যুত 12,000। এর মধ্যে মরার ওপর খাড়ার ঘা। একদিকে বন্যার কান্নার মাঝেই দেশটির পূর্বাঞ্চলে খরার তীব্র চোখ রাঙানি। পরিস্থিতি এতটাই খারাপ যে ট্যাঙ্কারে করে পানি সরবরাহ করতে হচ্ছে কর্তৃপক্ষকে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।